পাকিস্তান ক্রিকেটের বর্তমান সময়টা প্রশ্ন আর সমালোচনায় ঘেরা, যেখানে সব থেকে সরব তাদের সাবেকরা। বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার তারা মানতেই পারছেন না। শাহিদ আফ্রিদির মতো অভিজ্ঞরা নির্বাচন, দল গঠন আর নেতৃত্ব, এমনকি ভবিষ্যৎ নিয়েও করছেন দুশ্চিন্তা। নির্বাচক প্যানেলের পরিকল্পনাতে নতুন করে বিতর্ক যোগ হওয়ার কারণ তাদের নিজস্ব ভাবনা, আর সেই বিতর্কে এবার সরাসরি কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা, একসময়ের অধিনায়ক শাহিদ আফ্রিদি। নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ থেকেই তিনি খোলাখুলি সমালোচনা করেন নির্বাচক কমিটির নেওয়া সিদ্ধান্তগুলোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আফ্রিদি বলেন, বিশ্বকাপে দলের পারফরমেন্স তো সবার সামনে ছিল, এরপর আবার বাংলাদেশের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হারতে হলো, আর তার পরপরই সিলেকশন নিয়ে সত্যি আফসোস করার সময় এসেছে। আফ্রিদির কথায়, নির্বাচক কমিটিতে এমন অনেক মানুষ আছেন যারা পাকিস্তানের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন, কিন্তু দুঃখজনক ব্যাপারটা হলো তাদের মধ্যে যেন পরিষ্কার ধারণা নেই, বরং অভাবটাই দেখছেন তিনি। কোন ফরম্যাটে কোন অধিনায়ক করা উচিত কিংবা দল গঠনের ক্ষেত্রে কোন সিদ্ধান্তটা সব থেকে যৌক্তিক, সেটা নিতেই হিমশিম খাচ্ছে কমিটির সদস্যরা। আফ্রিদি বলেন, সাম্প্রতিক সময়ে সার্জারি শব্দটা খুব বেশি ব্যবহার হচ্ছে, কিন্তু বাস্তবে সেই সার্জারির ফল কতটা কার্যকর হয়েছে সেটা নিয়েই ভাবনা বাড়ছে, প্রশ্ন উঠছে। তার দাবি, নতুনদের সুযোগ দেওয়ার নামে দলে আনা হয়েছে এমন কিছু ক্রিকেটারকে যারা মাত্র অল্প ম্যাচ খেলেছে প্রথম শ্রেণীতে। ঘরোয়া ক্রিকেটটাই যারা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি কিংবা প্রমাণ করতে পারেনি, তাদেরই হঠাৎ করে জাতীয় দলে তুলে আনা কতটুকু যৌক্তিক, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে আফ্রিদি মনে করেন, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আচরণটাও ঠিক করা হয়নি। টি-20তে হয়তো তাদের পারফরমেন্স খুব বেশি উজ্জ্বল ছিল না, কিন্তু ওয়ানডেতে তারা ভালোই করছিল। তারপরও সার্জারির নামে তাদেরকে একপাশে সরিয়ে দেওয়া হয়েছে। আফ্রিদির মতে, যদি সত্যিই পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে সেটি হতে হবে পরিকল্পিত এবং বাস্তবসম্মত। তবে নতুন মুখ এনে সেটাকে সার্জারি বলা চলে না, বরং এমন সিদ্ধান্তে দলের ভারসাম্যই নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পারফরমেন্সে পাকিস্তান দলটা কোনোভাবেই স্থিতিশীল হতে পারছে না। এরপর বাংলাদেশের বিপক্ষে 2-0 ব্যবধানে হার, যেটা তারা মানতেই পারছেন না, এই হতাশা লুকাতেও পারছেন না। এর মধ্যেই নির্বাচক কমিটির প্রশ্নবিদ্ধ হওয়া, এই সবকিছু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেটে।